আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 19 নম্বর শাখা তথা শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম 4টি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আমরা মানুষরা বাধ্য। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় অনেক জীবজন্তু সৃষ্টি করেছেন, আমাদেরকে সেই জীবজন্তুর বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, এজন্য আমাদেরকে তার শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বরে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সবল করেছেন। কীরকম সুস্থ সবল করেছেন? যে মানুষের শরীরের ভিতরে অনেক শিরা উপশিরা আছে, মাথার ভিতরে অনেক শিরা উপশিরা আছে, এর 2-1টি যদি ঢিল হয়ে যায় বা 2-1টি যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু তাকে মানুষ আর মানুষ বলে না, তখন তাকে পাগল বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাগল বানাননি, আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমরা যদি পাগল হতাম তাহলে সমাজের মধ্যে আমাদের কোনো মূল্য থাকতো না, সমাজের মধ্যে আমরা হাসির পাত্র হতাম, সমাজের মধ্যে আমরা অবহেলিত থাকতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আমাদের শিরা উপশিরাগুলোকে ঠিক রেখেছেন, এবং এর ভিতরে যে রক্ত চলাচল আছে সেটাকে আল্লাহ তাআলা সচল রেখেছেন। আমাদেরকে পাগল বানাননি, আমাদের সমাজে দাম দিয়েছেন, মানুষ হিসেবে আল্লাহ তাআলা সমাজের মধ্যে পরিচালিত করতেছেন, পাগল হিসাবে নন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কী রাখছেন? সুস্থ রাখছেন, আমাদেরকে পাগল বানাননি, আমাদেরকে মানুষ বানিয়ে আবার মানুষের মতোই আল্লাহ তাআলা আমাদেরকে আপনার লালন পালন করতেছেন, দুনিয়ার ভিতরে চালাইতেছেন। এজন্য আমাদেরকে 3 নম্বরে শুকরিয়া আদায় করতে হবে। দেখেন, দুনিয়ার মধ্যে যারা পাগল তাদের সমাজে কোনো মূল্য আছে? তাদের কোনো মূল্য নেই। তাদের জন্য আমাদের দয়া হয়, মায়া হয়, কিন্তু তাই বলে কি তাদেরকে আমাদের ঘরে জায়গা দেই, ঘুমানোর জন্য ব্যবস্থা করে দেই, আমাদের সাথে খাবার ব্যবস্থা করে দিই? নো। তাদের জন্য আমাদের দয়া হয়, সহমর্মিতা হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু তাই বলে কিন্তু তাদেরকে আমাদের সাথে কিন্তু চলাফেরা করতে দেই না, কারণ এটা নেচারই না। আপনার এরকমটা হবেই না, যতই আপনি দয়াবান হন, মায়াবান হন, এরকমটা নয়। এতে সমাজ যে খুব খারাপ হয়ে গেছে এমনটাও নয়। একজন পাগল, সে যখন যা খুশি তাই করতে পারে, তাকে তো আর আমাদের সাথে চলাফেরা করানো সম্ভব নয়। তো এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওরকম পাগল বানাননি, আমাদের শিরা উপশিরাগুলোকে ঠিক রেখেছেন, 2-1টা শিরা উপশিরাকে আল্লাহ তাআলা নষ্ট রাখেননি, আমাদেরকে সুস্থ রাখছেন। এজন্য 3 নম্বরে আমাদেরকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 800 কোটি বা এর থেকে বেশি মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু সবাইকে একটা সামাজিক ব্যবস্থা দিয়েছেন, সবাইকে এর ভিতরে আল্লাহ তাআলা নেতৃত্ব দিয়েছেন। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় নেতৃত্ব দিয়েছেন, কাউকে দেশের নেতৃত্ব দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। যে স্থানে আছে আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো নেতৃত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো না কোনো সামাজিক মূল্যবোধ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের কিন্তু কি আছে? মূল্য আছে, দাম আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষ, তোমার সমাজের মধ্যে মূল্য আছে, তোমার ধন দৌলত আছে, তোমার টাকা পয়সা আছে, তোমার গাড়ি বাড়ি আছে, তুমি সমাজের মধ্যে যা বলো তাই করতে মানুষ বাধ্য হয়, তুমি সমাজের মধ্যে নেতৃত্ব দিতে পারো। কিন্তু মানুষ মনে রাখবা, এই যে 800 কোটি মানুষ বানিয়েছি, এর মধ্যে তোমাকে কিন্তু আমি আল্লাহ ইমানওয়ালা বানিয়েছি, আর এই ইমানের দাম সবচাইতে বেশি। এই তোমাকে যে দামি বানিয়েছে, এই জন্য আমার কাছে শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আসলেই তো দেখেন, আজকে বহির্বিশ্বে অমুসলিমদের হাতে যত ক্ষমতা সব আছে, কিন্তু তাই বলে কি তাদের দাম অনেক বেশি? নো। আল্লাহ তাআলার কাছে 1% দামও নেই। যার ইমান নেই, আল্লাহ তাআলার কাছে তার 1% দামও নেই। যার ইমান আছে, তার দুনিয়ার কিছু নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার সবচাইতে বেশি দাম। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কেন? কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইচ্ছা করলে মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার এই মানুষ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছে করলে হিন্দু বানাতে পারতেন, বৌদ্ধ বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, ইয়াহুদি বানাতে পারতেন, আরও যত বিভিন্ন ধরনের আপনার বিধর্মী আছে, এই বিধর্মীদের অন্তর্ভুক্ত আমাদেরকে করতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করেননি,
বরঞ্চ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন। ঈমানের মতো এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমাদেরকে 4 নম্বরে তার শুকরিয়া আদায় করতে হবে। আমরা এই কারণে 4 নম্বরে তার শুকরিয়া আদায় করতে বাধ্য। সুবহানাল্লাহ। আর একটা কথা, আমরা কিন্তু ঈমান কোনো ঝগড়াঝাটি করে আমাদের ঈমান গ্রহণ করতে হয়নি, কোনো কষ্ট করে যুদ্ধ করে আমাদের কিন্তু ঈমান গ্রহণ করতে হয়নি। আল্লাহ তাআলা শুকরিয়া কেনই বা আদায় করবো না? আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু ঈমানের মতো দামি নিয়ামতটা আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু ওয়ারিস সূত্রে ঈমান পেয়েছি। আপনার আমার কি যুদ্ধ করা লাগছে? না আপনি আমি হিন্দু ছিলাম, বৌদ্ধ ছিলাম, সেখান থেকে মুসলমান হয়েছি, কষ্ট করতে হয়েছে? না, আমাদের বাবা মা মুসলমান, সেজন্য আমরা ওয়ারিস সূত্রে মুসলমান হয়েছি। এজন্য আল্লাহ তাআলার অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। তো এই 4টি কারণে আল্লাহ তাআলা শুকরিয়া আমাদের আদায় করতে হবে, আমরা আদায় করতে বাধ্য। 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন, আমরা কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে অস্তিত্ব দান করেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোনো প্রাণী বানাননি, মানুষ বানিয়েছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, পাগল বানাননি। 4 নম্বরে আল্লাহ তাআলা মানুষ তো বানিয়েছেন, কিন্তু যাদের ঈমান নাই, তাদের যে দাম নাই সেটা না, আল্লাহ তাআলা আমাদেরকে দাম দিয়েছেন, ঈমানওয়ালা বানিয়েছেন। এই 4টি কারণে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে আমরা বাধ্য। এই 4টি কারণে আমাদেরকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তার শুকরিয়া আদায় করে ঈমানের এই 19তম শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।